জনগণ হচ্ছে এদেশের প্রজা, মালিক হচ্ছে রাজকর্মচারীরা। আমাদের এই উপজেলা পদ্ধতি করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব। উনি মনে করছিলেন বিকেন্দ্রীকরণ ছাড়া এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না, কারণ সমস্ত লোক শুধু ঢাকা শহরে চলে আসবে, এই জন্য উনি বিকেন্দ্রীকরণ করেছিলেন এবং তার সুফল মানুষ পেতেছিল। এখন কি অবস্থা? একজন বিচারকের 2300 মামলা একজন বিচারকের হাতে। আজকেই পত্রিকা আছে, মানুষ প্রতিদিন আছে বিচারাধীন মামলা বেড়ে 43 লক্ষ, এক যুগে বেড়েছে দ্বিগুণ। 96,000 মানুষের জন্য মাত্র একজন বিচারক। বিচারক এজলাস বৃদ্ধির বিকল্প নেই এবং বিচারক বাড়াইতে হবে। 2300 মামলা এক বিচারকের এজলাসে আছে। তাহলে কীভাবে বিচার কার্য হবে? উপজেলা থাকলে এটা হতো না। উপজেলাটা তো ধ্বংস হয়েই গেল 90-এর পরে। এখন যেটা আছে এটাকে উপজেলা বলে না, এটা হচ্ছে কি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন নিয়ে আগে তার এসিএল লাগতো উপজেলার চেয়ারম্যান, এখন সেই এসিএল লেখা লাগে না। চেয়ারম্যান একজন থাকবেন, ওই যে বললেন যে 4000 গুণ তার সম্পদ বেড়েছে, একটা গাড়ি পায়, উপজেলা একটা বাড়িও দেয় হয়তো চেয়ারম্যানদের। আর ইউনো সাহেবদের বাড়ি থাকে, রাইফেলধারী অস্ত্রধারী 10 জন লোক থাকে তাকে পাহারা দেওয়ার জন্য। তারাই উপজেলার কর্তা ব্যক্তি। সাধারণ মানুষের কোনো কিছু নেই ওখানে, কারণ এরা মনে করে যে এরা হচ্ছে রাষ্ট্রের কর্ণধর। তারা কখনো নিজেদেরকে সেবক মনে করে না, তারা সবসময় মনে করে যে আমরা হচ্ছি এই দেশের শাসক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অতএব আমরা যা করবো তাই সবাইকে মেনে নিতে হবে। এবং আমদারা হচ্ছে রাজকর্মচারী, রাজা বদল হবে, তারা কখনো বদল হবে না। সেই জন্য তারা ওই অবস্থার মধ্যে থাকে। এখন উপজেলা সেই সৌন্দর্য নেই। উপজেলা চেয়ারম্যানের কখনো এসিএল লেখার দায়িত্ব নেই। এমপি সাহেবরাও কিন্তু উপজেলা আমরা সেটাই জানি যে তাদের কাজের পরিধি অনেক কমে গেছে, তাদের অনেক কিছু তাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু তারপরেও আজকে যে প্রতিবেদন আমরা দেখলাম, তাদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি যেটা বলছে, তাতে তো মনে হচ্ছে না যে তাদের আসলে কোথাও ক্ষমতা নেই। তাদের যে পরিমাণ সম্পদ বেড়েছে সবার, সেটা কেমন করে বল না, এমপিদের থেকে তাদের সম্পদ বাড়ছে। এমপিদের উপজেলা কিছুই নাই। এমপি দেখেন যারা উপজেলা থেকে এমপি আসে, আমি কথা বলতেছি, সেইখানে এমপি সাহেবের বাড়ি ছাড়া তার কিছু নাই। ওনার যদি উপজেলার উপরে কোনো বাড়ি থাকে তাহলে তুমি বসবেন, নাহলে গ্রামের বাড়ি। কিন্তু উপজেলা চেয়ারম্যানের গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে। কেমন এমপি সাহেবের নিজে গাড়িতে চড়েন। আরেকটা কথা দেখেন, আমাদের উপজেলা আছে 495টি, 8টে বিভাগে। জেলা আছে 64টি, 495টি আছে উপজেলা। থানা আছে 652টি। এবং এই থানার বাইরে আবার আমাদের সিটি কর্পোরেশন আছে 52টি, পৌরসভা আছে 328টি, ইউনিয়ন 4578টি, এবং গ্রাম তো আছে 47,191টি গ্রাম আছে। তো এই সমস্ত কিন্তু উপজেলার চেয়ারম্যানরাই কিন্তু কন্ট্রোল করতেছে ওখানে বসে, এবং ইউনো সাহেবরা। এরা যদি এক হয়ে যায়, এমপি সাহেব করার কিছুই থাকে না। উনি যাইয়ে ঘোরাঘুরি করেন, উনি সালাম আদাব পান, এই পর্যন্ত এমপি সাহেবের দায়িত্ব। এই যে বলছেন 4000 গুণ বাড়ছে, কেন বাড়বে না? দেখেন আমি একটা ছোট্ট কথা বলি, কেন বাড়বে? মানে সম্পদটা কোথা থেকে আসছে? একজন সামরিক শাসনের আমলে যখন আপনারা বলতেন যে এরা স্বৈর শাসন, কিন্তু যখন একটি গণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক লেবাসে দেশ চালায় এবং এই সমস্ত অপশাসন তাকে ঢেকে ধরে, তখন মানুষের বলে গেছে অপশাসনে ভরে গেছে অপশাসকেরা। অতএব আমরা এখন মনে করি যে দেশটা মানুষের, যে দেশের মালিক জনগণ হলেও দেশের মালিক, এখন আর জনগণ মালিক না, মালিক হচ্ছে রাজকর্মচারী। আমি আপনি কিন্তু সাধারণ প্রজা, আমাদের কোথাও কোনো নেই, জায়গা নেই। রাজকর্মচারী যারা, তারা হচ্ছে ভাগ্যবান, তারাই সব কিছু। এইখানেই আর কিছু আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন, যেমন এমপি সাহেব আছেন, যদি ভাগ্যকে মন্ত্রী হয়, তারা হয়তো কিছু সুযোগ সুবিধা পায়। এছাড়া রেস্ট অফ দি পিপল, তাদের কিন্তু এই দেশে খুব ভোগান্তি শেষ নাই। আপনি যেখানে যাবেন, আপনার পিছনে যদি এটি শক্তি না থাকে, আপনি সাংবাদিক গেলে এটি সুযোগ পাবেন। কিন্তু যে সাংবাদিক না, আপনি যান যে কোনো একটা অফিসে, তার সাথে কথা বলার লোকও নাই।
পিওনের সাথে কথা বলতে হলো তাকে ওইখানে। যে অবস্থার কথা আপনি বর্ণনা করছেন তার মানে তো তাদের খুবই হতদরিদ্র অবস্থা হওয়ার কথা, এক নখদর দন্তহীন মানুষ হওয়ার কথা, এত সম্পদের মালিক তো হওয়ার কথা না। না, কথা না, যদি দেশে ধরেন অপশাসন থাকে, আপনি যদি এদেরকে কন্ট্রোল করার লোক না থাকে, দেখার লোক না থাকে, এখানে দেখেন কালকে একটা বড় সেমিনার হয়ে গেছে, সেখানে আমি আপনাকে পড়ে শোনাই। আমাদের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান সাহেব বলছেন, হোসেন জিল্লুর রহমান, উনি বলছেন যে নির্বাচনী বাস্তবতা অনুপস্থিত হয়ে গেছে, নির্বাচনের বাস্তবতা অনুপস্থিত হয়ে গেছে। গত 7ই জানুয়ারির শুধু নয়, 14 সাল, 18 সাল, এই সমস্ত নির্বাচনী এখন একটা পদ্ধতিগত হয়ে গেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নের যে অর্থ, এইটার সমস্ত কিন্তু ঋণ নির্ভর, এবং এই উন্নয়নের খরচ চরমভাবে এত গুণ বেড়ে যাচ্ছে অদক্ষতার কারণে, এবং এদের জবাবদিহিতা কোথাও নেই দেখে ধস নেমে গেছে।